আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলুন আজ আমি একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এখানে আমি কাতলা মাছ নিয়েছি। তো কাতলা মাছগুলো আমি এখানে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিলাম, সরষের তেল। আমি এখানে মাছগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে ঘষে ঘষে মাখাতে হবে যাতে মাছের গায়ে পুরো লেগে যায়। এবার এই মাছগুলো সব তেলে ছেড়ে দেব। মাছের মাথা সাবধানে ভাজবেন। মাছের মাথা খুবই ডিস্টার্ব করে ভাজার সময়, কারণ মাছের মাথা ফাটে, এতে তেল ছিটকাতে পারে এবং আপনাদের গায়ে, মুখে, চোখে যেতে পারে। তো একটু দূর থেকে কাজটা করাই ভালো। মাছের মাথা দুটো দিয়ে দিলাম। মাছের মাথা আমার এক পিঠ প্রায় ভাজা হয়ে গেল। উল্টিয়ে নেব। একটু কড়া করে ভেজে নেবেন, মাছের আঁশটে গন্ধটা যাতে চলে যায়। দেখুন আমার ক্যামেরা কেমন সরে গেল। মাছের মাথা খুবই ফাটে, এগুলো একটু সাবধানের সাথে আপনারা ভেজে নেবেন। তো মাছগুলো একটু উল্টে পাল্টে এই দিক সেই দিক করে ভালো করে ভাজতে হবে। দেখুন মাছগুলো আমিও খাড়া করে দিয়েছি মাথাগুলো। তো আমার মাছ ভাজা হয়ে গেল, মাথাগুলো ভাজা হয়ে গেল প্রায়। তো বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব সব। আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন এই মাছগুলো, বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো সরিষার তেলে। আপনারা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, কারণ আমার অল নোটিফিকেশানগুলো আপনাদের কাছে যাতে পৌঁছিয়ে যায় এবং আপনাদের কাছে আমার সব ভিডিওগুলো যেন চলে যায়, যাতে আপনি দেখতে পারেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাই দেখবেন, নাহলে বুঝতে পারবেন না এই মাছের কালিয়াটা কেমন করে করছি। তো দেখুন আমার মাছগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেল। কড়াইতে সরষের তেল দিয়ে নেব। আমি আপনাদের প্রথম থেকেই বলে আসি যে আমি সব রান্নাই সরিষার তেলে করতে পছন্দ করি। আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা এবং কাঁচা লঙ্কাগুলো আগে থেকে কুচিয়ে রেখে দিয়েছি। তো এক এক করে আমি পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, লাল লাল করে নেবেন। তো দেখুন আমার এখানে পেঁয়াজটা প্রায় অনেকটাই লাল হয়ে গেল। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার এইভাবেই করে নেবেন। এবার আমি দিয়ে দিলাম হাতে কোটা আদা রসুন বাটা সামান্য, 1 চামচেরও কম আমি দিয়ে দিলাম লবণ। একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। লবণটার সাথে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। প্রায় আমি এখানে 5 থেকে 6টা নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, লঙ্কা যে যার পছন্দের মতন। এখানে নিয়ে নেব গুঁড়ো লঙ্কা 1 চামচের মতন, নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চামচের মতন, নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচের মতন। সব মশলাগুলো একসাথে মিক্সড করে নেব। নিয়ে নেব একটু সামান্য জল, যাতে মশলাটা না কষতে কষতে পুড়িয়ে যায়। ভালো করে কষে নেবেন। সামান্য অল্প অল্প জল দিয়ে মশলাটা আমরা কষিয়ে নেব, কারণ মশলার গন্ধ থাকলে মাছ রান্না খেতে ভালো লাগবে না। আমি এখানে আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম। ছোট ছোট সাইজের টমেটো ছিল, ওই জন্য 4খানা আমি নিয়েছিলাম। তো আমি এখানে ছোট ছোট টমেটো 4খানা নিয়েছি। আপনার যেমন খেতে ভালোবাসেন তেমন নেবেন। তো এখানে সব একসাথে মিশিয়ে দিলাম। টমেটোটা একটু অল্প কষিয়ে নিয়ে নেব, কারণ টমেটো একটু গলে যাবে। টমেটোর সাথে মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। আপনি প্রত্যেকবারে অল্প অল্প করে জল দেবেন, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন আমার এখানে টমেটোগুলো প্রায় গলার জন্য অপেক্ষা করছি। দেখুন আমার অলরেডি টমেটো গলে গিয়েছে। এবার আমি একটু বেশি করে জল দিয়ে নেব। জল দিয়ে মাছগুলি আস্তে আস্তে ছেড়ে দেব।
ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, টমেটো দিয়ে দিলাম, টমেটো নরম হয়ে গেল। রান্না একটু ভক্তির সাথে করলেই সেই জিনিস মজা হয়, তাড়াহুড়ো করলে যে কোনো জিনিসের টেস্ট আসে না। তো আপনারা একটু ভক্তির সাথে রান্না করবেন, বাড়ির সবাই মন জয়ও হবে এবং সবাই খেতেও ভালোবাসবে। তো দেখুন আমি এখানে জল দিয়ে একটু ঝোল করে নেব। মাছের ঝোল সবাই খেতে ভালোবাসে। তো মাছের ঝোলটা দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা, মাছের লেজ, মাছের গাঁটা, সব রকম মিশিয়ে গুছিয়ে, যে যেইটা খেতে ভালোবাসবে সে সেইটা নিতে পারেন। দেখুন মাছগুলো দিয়ে একটু ভালো করে কড়াইয়ের দুটো ডাং ধরে আপনি হাতের সাহায্যে একটু নাড়িয়ে নেবেন, এইভাবে, হ্যাঁ এইভাবে নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নিলে মাছগুলো ভেঙে যাবে না। চাপা দিয়ে মাছগুলো ফুটিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পর আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিলে আমার মাছের কারিটা রেডি হয়ে যাবে। উপর থেকে একটু ধনিয়ার গুঁড়া ছড়িয়ে দিলাম, ধনিয়া জিরা মরিচের গুঁড়া ছড়িয়ে দিলাম, সেন্ট হবে ভালো। তো দেখুন আমার এখানে অলরেডি তৈরি হয়ে গেল মাছের কালিয়া। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, তেলগুলো ওপরে ভেসে উঠেছে। তো এই রকম মাছের কালিয়া কেউ কখনো করে খেয়েছেন কি না জানি না। অনেকে দই কাতলা করে খেয়েছেন, অনেকে পোস্ত দিয়ে, অনেকে সরিষা দিয়ে মাছ রান্না করে খেয়েছেন। তো এইভাবে একবার মাছটা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, এবং আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।